বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের একটু বসে থাকতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে তাদের যারা অনেক ছোট ছোট বাচ্চারা এখানে এসেছে, তাদের মন ছটপট করতেছে বাইরে যাওয়ার জন্য, ঠিক না? ঠিক। এই কদমতলী থানা যুবদল ঐতিহ্যবাহী থানা যুবদল, এই কদমতলীর এমপি ছিলেন সালাউদ্দিন ভাই, ছিলেন তারে অত্যন্ত সুদক্ষ একজন নেতা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দায়িত্ব পেয়েছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হয়েছিলেন মাত্র 27 বছর বয়সে। 27 বছর বয়সে তো ছাত্র দলই করতে পারে না, থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারে না। একজন সুদক্ষ নেতাকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 27 বছর বয়সে থানার সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। এই ওয়ার্ডের যারা সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কি সালাউদ্দিন ভাই যোগ্য উত্তরসূরি হতে পেরেছে? পারে নাই। কেন? কোনো কর্মীরা সাড়া দেয় নাই, তাদের ডাকে সাড়া দেয় নাই। তাই এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারির, এই ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এত বড় দল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আজকের সভার প্রধান অতিথি, যার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে বহির্বিশ্বে যারা বাংলাদেশের নাগরিক বসবাস করে তারা খন্দকার এনামকে চেনে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে চেনে। সেই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত 53 নম্বর ওয়ার্ড যুবদল, এই সভাপতি সেক্রেটারি চলে না, চলবে না, বাদ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আরেকজন এখানে উপস্থিত প্রধান অতিথির পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। অনেক লোক তার সাথে ছাত্রদল করেছে। টুডুল কি তার সাথে ছাত্রদল করেছে? কাফার ভাইয়ের সাথে শফিকুর রহমান দাঁড়া করেছেন। জানে গাফার কত সুসংগঠিত সংগঠন। কামরাঙ্গীর চরে কর্মী সভা করতে যেয়ে দেখেছি গাফার হ্যামিলিয়নের বাসিওয়ালায় পরিণত হয়েছে কামরাঙ্গীর চরে। এইখানে যুগ্ম আহ্বায়ক যারা আছে, আপনাদের টিম লিডারের দায়িত্বে ছিলেন ইকবাল হোসেন বাবলু, ছিলেন? ইকবাল হোসেন বাবলুকে কে কে ছিলেন? সবাই ছিলেন, খালি ওই জায়গা থেকে ওই মুরব্বীরা ছিল না, কিছু কিছু বলা বান্না ছিল। ইকবাল হোসেন বাবলু ভাই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে অকুতোভয় সৈনিক, আপনাদের এলাকার টিম লিডার ছিলেন। যখন টিমের দায়িত্ব হয়েছে তখন অনেকজন পার্টির দায়িত্বই নিতে চায় নাই। এরপরেও এই মোটা শরীর নিয়ে ওই মতিঝিল থেকে এই কদমতলী এত দূর এসে আপনাদেরকে সুসংগঠিত করার জন্য 3-4 বার কর্মী সভা করেছে, পুলিশের দাবড় খেয়েছে। আপনারা তার প্রতিও ভালোবাসা দেখেন নাই। আমি তিরস্কার জানাই ইকবাল হোসেন বাবলুকে এরকম অযোগ্য কমিটি এই 53 নম্বর ওয়ার্ড যুবদলে দেওয়ার জন্য। আমি এই সাথে সাথে তিরস্কার জানাচ্ছি ইকবাল হোসেন বাবলুর এই ওয়ার্ডের কর্মী নিয়ে কমিটি করে খুব খারাপ কমিটি করছে, তিরস্কৃত করলাম যুগ্ম আহ্বায়ককে। জায়গায় কথা না, কিন্তু মহানগরের বডিতে থেকে মহানগরের যুগ্ম আহ্বায়ককে তিরস্কার করা, সাদাকে সাদা, লালকে লাল, কালোকে কালো বলাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উন্নয়নের কাজ। সম্মানিত নেতৃবৃন্দ, এইখানে যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন, আমি পর্যায়ক্রমে শুধু নাম বলে যাচ্ছি, আর ডেজিগনেশন দিলাম না। মুকিদ হোসেন আপনাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল। শফিকুল আলম নাদিম সাবেক ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক, রাফিজ আহমেদ সাবেক ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ শাহজাহান সাবেক ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্ব পালন করতেছেন। আমাদের সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবনির্বাচিত সদস্য মোশাররফ হোসেন,
আপনাদের এলাকার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য না আলমগীর হোসেন, কদমতলী থানা যুবদলের সভাপতি, আন্দোলন সংগ্রামের আর এক অকুতোভয় সৈনিক। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আলমগীরের রাজপথের ভূমিকা ভালো, কিন্তু সংগঠক হিসেবে এই ওয়ার্ডে এত দুর্বল কমিটি, আলমগীরের উচিত ছিল আরো নার্সিং করে সামনে এগিয়ে আনা। আলমগীর ভাই থানার নেতা হিসেবে এই 7টা ওয়ার্ডের নেতা, 7টা ওয়ার্ডে কোন ওয়ার্ডে কোন সমস্যা এগুলা বেছে বের করার দায়িত্ব আলমগীরের। আলমগীর যদি না পারে তখন মহানগরকে জানানো উচিত। আলমগীর ভাই, টুটুল ভাই, দারা ভাই জানাই না, সেখানে আলমগীর ভাইদের ব্যর্থতা। আলমগীরদেরকে আমরা আবার একটা সুযোগ দেব এই ওয়ার্ডকে রিসাবলিং করার জন্য। ভালোভাবে পারলে পারবে, না পারলে আলমগীররাও বাদ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই পার্টিতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। একটা প্রেস রিলিজের মাধ্যমে সম্মান আসে, একটা প্রেস রিলিজের মাধ্যমে সম্মান চলে যায়। সেকেন্ডেও সেটা হতে পারে, কোনো ব্যাপার না। আপনি ভালো সংগঠক হবেন, পার্টি আপনাকে পদোন্নতি দিবে। আপনি দুর্বল সংগঠক হবেন, পার্টি আপনাকে বাদ করে দিবে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, নো ফ্যাক্ট। আলমগীর হোসেনের পরে আছে জাহাঙ্গীর আলম টুটুল। জাহাঙ্গীর আলম টুটুলের দায়িত্ব আলমগীরের চাইতেও বেশি। সদস্য সচিবের কাজ অর্গানাইজ করে রাখা, মহানগরকে জানানো, থানার আহ্বায়ককে জানানো। জাহাঙ্গীর আলম টুটুল আলমগীরকে জানাইছে কিনা জানি না যে 53 নম্বর ওয়ার্ড যুবদলের অবস্থা খারাপ। আলমগীর ভাই আমাদেরকে জানায় নাই। আলমগীরকে সহযোগিতা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে শফিকুর রহমান দারাকে। শফিকুর রহমান দারা আলমগীর হোসেন টুটুলকে জানাইছে কিনা জানি না, জাহাঙ্গীর আলম টুটুলকে জানাইছে কিনা জানি না, আলমগীর কবিরকে জানাইছে কিনা জানি না, আমাদেরকেও জানায় নাই। সেই কারণে শফিকুর রহমান দারা, টুটুল, আলমগীর সবাই দোষান্বিত। এই ওয়ার্ডের যারা যুগ্ম আহ্বায়ক আছে, আর এই ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যর্থতার দায় কোনোভাবেই এড়াইতে পারে না। আর একটা গ্রুপ আছে এইখানে, আস্তে আস্তে রাস্তা দিয়ে আসতেছি, শুনিয়ে নাম্বা এক জায়গায় বসে আছে। গেলাম, যাওয়ার পরে কয়েকজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো। তারা বলল, ভাই আমরা তো দাওয়াত পাই নাই, প্রোগ্রামে যাইতে পারতেছি না। দাওয়াত পান নাই কেন? আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই। সেটা যেরকম থানার ব্যর্থতা, ওয়ার্ডের ব্যর্থতা, একইভাবে আপনার ব্যর্থতা। আপনি যদি নিজেকে যুবদলের কর্মী মনে করেন, যুবদলের কর্মী সভা হচ্ছে আপনি আপনার সংগঠন নিয়ে, আপনার শক্তি নিয়ে, আপনার লোকজন নিয়ে সামনে এসে দেখাইতে পারতেন যে ভাই আমার লোকজন আছে, আমাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, আপনি আমাকে দেখেন। আপনি আসলেন না, আপনি লোকজন আনলেন না। কিছু কিছু নেতা কর্মীদের মতো খালি নালিশ আর বালিশ নিয়ে ব্যস্ত থাকলেন। এভাবেও সংগঠন চলবে না। সংগঠনে নতুন করে আবার জায়গা করে নিতে হলে নিজস্ব কারিশমা দেখাইতে হবে, নিজস্ব ক্যাপাসিটি দেখাইতে হবে, কর্মী দেখাইতে হবে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন সেটার ভূমিকা দেখাইতে হবে। আমি এবং এনাম ভাই বিভিন্ন জায়গায় বলে থাকি, আমাদেরকে অনেকজন ফোন করে বলে, ভাই আমি গাফফার বলতেছি। কোন বা গাফফার ভাই? আমি তো মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি ইকবাল হোসেন বাবলু বলতেছি, আমি মহানগরের যুগ্ম আহ্বায়ক। আমরা এরকম নাম শুনতে চাই না। আমরা শুনতে চাই ওই এলাকাতে গাফফার, ইকবাল হোসেন বাবলু, উদাহরণ দিচ্ছি বুঝে নিন। ওই এলাকাতে গাফফার, ইকবাল হোসেন বাবলুর সুনাম রয়েছে। ইকবাল হোসেন বাবলুর সাথে কর্মী বাহিনী রয়েছে, গাফফারের সাথে কর্মী বাহিনী রয়েছে। পল্টন ময়দানে হাজার হাজার নেতা কর্মী, শত শত নেতা কর্মী নিয়ে গাফফার, বাবলুরা পার্টিসিপেট করে।
আমাদের এরকম নেতা দরকার। আপনি ফোনের মধ্যে যে আমার নাম বললেন, আমার বাসায় যে বাসার নিচে দাঁড়ায় থাকলেন, ড্রয়িং রুমে বসে থাকলেন, গুজুর গুজুর করলেন, এসব গুজুর গুজুর পার্টি ঢাকা মহানগর দক্ষিণ থেকে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, দুইজনদেরই তিরস্কার করলাম। প্রশংসা করার ক্ষমতা আমার নেই আজকে। প্রশংসা ভিতর থেকে আসতেছে না। ওয়েদার ভালো, রাস্তাঘাটে জ্যাম কম, নির্দ্বিধায় চলে আইছি, রাস্তায় জ্যাম পাই নাই, বিরক্ত লাগে নাই। মনে করলাম ভালো একটা প্রোগ্রাম করব, ভালো কিছু বক্তৃতা করব। আসার পরে মনটা ফিউজ হয়ে গেছে। আমি আবার সেকেন্ডে ফিউজ হয়ে আর জ্বলে উঠি। যখন দেখি আন্দোলন সংগ্রামে যাদেরকে দেখেছি তাদের চেহারা দেখলে আমি জ্বলে উঠি। যখন আন্দোলন সংগ্রামে যাদেরকে দেখি না তারা কানে কানে এসে কথা বলতে গেলে আমি ফিউজ হয়ে যাই, আমার মাইন্ডটাই নষ্ট হয়ে যায়। আমি একটা বক্তৃতা করেছিলাম, আমি মানুষকে, নেতাকর্মীদেরকে দুই নজরে দেখি। একটা দেখি বাম চোখ দিয়ে, একটা দেখি ডান চোখ দিয়ে। হৃদয়ের ভিতরেও দুইটা ভাগ করে নিয়েছি। একটা দেখি কঠিন পাথর দিয়ে, একটা দেখি কোমল হৃদয় দিয়ে, পানির মতো স্বচ্ছতা দিয়ে। যারা রাজপথে ছিল তাদেরকে দেখি কোমল হৃদয় দিয়ে, যারা রাজপথে ছিল না, কাছে এসে গুজুর গুজুর করতে চায়, তাদেরকে দেখি কঠিন হৃদয় দিয়ে। যারা ছিল না তাদেরকে দেখি বাম চোখ দিয়ে, যারা ছিল তাদেরকে দেখি ডান চোখ দিয়ে। ভালোবাসার জায়গাটা আর ভালো না বাসার জায়গাটা এক করি না আমি। দুজনকে যদি আমি এক পাল্লায় মাপি, তাহলে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা রাজপথে ছিল, যারা যুদ্ধ করেছে, তাদের সাথে বৈষম্য করা হবে। আমি বৈষম্য দিয়ে শিক্ষা নিয়েছি। হাসিনা বৈষম্য করতে করতে নিজে বিদায় ঘটিয়েছে, আমি আমার নিজের বিদায় ঘটাইতে চাই না। সংগ্রামী নেতৃবৃন্দরা আমার, আমি আহ্বান জানাবো, এই অঞ্চলের ভেদাভেদ ভুলে গিয়ে কর্মী সংগ্রহ করে সকলকে এক কাতারে এসে খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের দল করার জন্য। খালেদা জিয়া তারেক রহমান সাহেবের দল করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। খালেদা জিয়া তারেক রহমান সাহেবের দল না করলে, উদাহরণ দিয়েই বলি, এলাকার লোকাল নেতাদের নাম বলবো না, আমার চাকরি থাকবে না। চাকরি থাকবে না মানে কি? এই বিভিন্ন সময় বিভিন্ন গুটিমুটির শিকার। এনাম আর নয়নের উদাহরণ দিয়েই বলি। কেউ যদি মনে করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে অন্তর্গত 53 নম্বর ওয়ার্ড যুবদলে এনামের পক্ষে একজন যাবেন, নয়নের পক্ষে একজন যাবেন, তার নেতা হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি মনে করেন যে এনাম আর নয়ন আলাদা, সেটা বুকার স্বর্গে বাস করবেন। এনাম নয়ন দুইজনই একই ডালের দুইটা পাখি। সেই ডালটার মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান এই দুই পাখি দিয়েই কমিটি করবে। সো এই এলাকায় যদি মনে করেন আমি অমুক ভাইয়ের লোক, তমুক ভাইয়ের লোক, আমার অমুক ভাই নেতা বানায় দেবে, তমুক ভাই নেতা বানায় দেবে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কসম, কোনো সুযোগ নাই। রাজপথে যাকে পাবো শুধু তাকেই নেতা বানাবো। সে যদি আমার জানের দুশ্মন হয়, তারপরেও আমি রাজপথকে মূল্যায়ন করবো। সংগ্রামী নেতৃবৃন্দ, নতুন কমিটি করব, ইনশাল্লাহ নতুন কমিটি করব। আহ্বায়কের সাথে কথাবার্তা বলা হয়ে গেছে, থানার নির্দেশনা দিয়ে দিছি। থানা যুবদলকে খন্দকার নাম রবিউল ইসলাম নয়ন দায়িত্ব দিয়েছেন, বুঝে শুনে রাজপথ দেখে দায়িত্ব দিয়েছেন। যারা এই ওয়ার্ডের যুবদল করতে চান, থানা যুবদলকে মেনে করতে হবে, না হলে করতে পারবেন না। আমরা যেরকম আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, তারেক রহমান সাহেবের প্রতিনিধি, নুরুল ইসলাম নয়ন আব্দুল মুনায়েম মুন্নার আন্ডারে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এনাম নয়নের আন্ডারে থানা আলমগীর টুডুল দারার আন্ডারে এই ওয়ার্ড। আমরা এই ওয়ার্ড থেকে হিসাব বুঝে নেবো থানার কাছ থেকে, থানা আমাদের কাছে হিসাব বুঝে দেবে, আমরা সেন্ট্রালের কাছে বুঝে দেবো, সেন্ট্রাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বুঝিয়ে দেবে।
যারা যুবদল করতে চান খুব দ্রুত থানার সাথে যোগাযোগ করে এক কাতারে এক বাজারে এসে দাঁড়ান, তাহলে আপনি যুবদলে সারা জীবন দৌড়ে বেড়াবেন, পথ পাবেন না, কুল পাবেন না। নীল দরিয়ায় নেমে ওই কুল পাওয়া যায় না, নদীতে নামেন, পুকুরে নামেন, নীল দরিয়ার স্বপ্ন দেখেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক বলে ফেলেছি, আজকে আর বলবো না। সবাইকে সুসংগঠিত থাকার আহ্বান জানাচ্ছি, দলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানাচ্ছি, দলের নেতা কর্মী বাড়ার আহ্বান জানাচ্ছি এবং নেতৃত্ব এস্টাবলিশ করার আহ্বান জানাচ্ছি। আপনি নেতৃত্ব এস্টাবলিশ করবেন, আপনাকে বুঝাইতে হবে। 500, 1000, 200, 300 লোক নিয়ে মুখ করে বুঝাইতে হবে যে আমার সাথে এতগুলা লোক আছে ভাই, আমি এরকম কর্মী বান্ধব লোক, আমাকে নেতৃত্ব দেন। আপনার ভিতরে গ্রুপিং থাকতে হবে। আপনার দলের প্রয়োজনে যদি এক জায়গায় না আসেন, আপনি তো দল করেন না। আজকে যারা এইখানে আসে নাই, যারা আসছে, কমিটিকে মূল্যায়ন করেই আমরা এখানে আসছি। আগে যদি জানতাম, আমার মনে আছে ভাই, আমরা এই স্পটে ফিরে গেছিলাম না? আমার মনে আছে আমরা এই স্পট থেকে ফিরে চলে গেছিলাম, কর্মী সভা করি নাই। আগে যদি জানতাম আজকেও একই অবস্থা হবে, এরকম কিছু আন্ডা বাচ্চা নিয়ে আর কিছু মুষ্টিমেয় লোকজন নিয়ে কর্মী সভা হবে, তাহলে আসতাম না। এইখানে রেগুলার মিছিল মিটিং করে হাত উঁচু করলে 10 থেকে 20 জনের বেশি লোক পাওয়া যাবে না। আমরা এরকম কর্মী সভা করতে আসি নাই। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুত আমার এই ওয়ার্ডের নতুন কমিটির মধ্য দিয়ে এই কর্মী সভা হবে। সেই কর্মী সভা এই মাঠে হবে না, ইনশাআল্লাহ আরো বড় মাঠে হবে। আপনারা কি রাজি আছেন? হাত তুলে বলেন তো রাজি আছেন কে কে? দেখি। এই যে এদেরকে যারা নিয়ে আসছে, এই যে ছেলেদেরকে যারা নিয়ে আসছে, এই ছেলেগুলা রেগুলার কর্মী না, এনে বসায় রাখছেন। এদেরকেও দলে অন্তর্গত করতে হবে, মিছিলের ভিতরে নিতে হবে, মিছিল সম্বন্ধে বুঝাইতে হবে, জাতি সম্বন্ধে বুঝাইতে হবে, দেশ সম্বন্ধে বুঝাইতে হবে, দেশের গঠনতন্ত্র সম্বন্ধে বুঝাইতে হবে, দলের গঠনতন্ত্র সম্বন্ধে বুঝাইতে হবে। আমাদেরকে পছন্দ করে না মানুষ, কেন জানেন? বিশেষ করে আমার মনে হয় খুব কম লোক পছন্দ করে। আমি স্টেট কার্ড কথাবার্তা বলি। আমি কালকে খুব আনন্দিত হয়েছি, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা উপযুক্ত জবাব দিয়েছেন বিদেশিদেরকে। আমাদের মহাসচিবের একটা বক্তৃতার কোট করে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশে যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, তাদেরকে পৃথিবীর কোন বিদেশিরা পছন্দ করে না। কারণ জাতীয়তাবাদ কখনো কারো স্বার্থ রক্ষার জন্য কাজ করে না। জাতীয়তাবাদ শুধু দেশ রক্ষার কাজ করে, জনগণের কাজ করে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের পক্ষে কাজ করব, এটাই স্বাভাবিক। তো আমি ভাই দলের কাজ করি। আমার দল বিএনপি, আমার দল যুবদল, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার নেতা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি উনাদের কাজ করি, উনাদের পারপাস সার্ভ করি। কে আমারে ভালো বললো, কে আমারে মন্দ বললো, কে আমারে নিয়ে ফেসবুকে 2টা বাজে কথা বললো, কে আমারে বক্তৃতায় বাজে কথা বললো, রবিউল ইসলাম নন, এগুলা কানে দেয় না, শোনেও না, বুঝতেও চায় না, শুনতেও চায় না। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি মনে করবে যে নয়ন রেদে কোনো কাজ নাই, বাদ, আমি সেটা সদরে গ্রহণ করে নিয়ে বলবো আমি বাদ। তার আগ পর্যন্ত আমি লড়াই করে যাব। আপনাদেরকেও শুধু একটা মাত্র নেতার দিকে তাকিয়ে থাকতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের দিকে। যদি ধানের শীষের পক্ষে কেউ কাজ না করেন, সে বিএনপি হইতে পারে? বিএনপি হইতে পারে না। তাই তো তাহলে এই দুর্বল ওয়ার্ড নিয়েও ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব। কে কে ধরবেন ধানের শীষের স্লোগান একসাথে? তাহলে দাঁড়ায় যায়। এই যে ছোট ভাইরা যারা আসছো, তোমাদের কাছ থেকে বজ্র কণ্ঠে শুনতে চাই স্লোগান। পারবা না? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে?
তোমার আমার মার্কা উন্নয়নের মার্কা বাংলাদেশের মার্কা গণতন্ত্রের মার্কা খালেদা জিয়ার মার্কা তারেক রহমানের মার্কা এই কদমতলী থানার মার্কা উন্নয়নের মার্কা এই কদমতলীকে উন্নয়ন করার মার্কা এই কদমতলী থেকে যে মনোনয়ন পাবে তার মার্কা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কদমতলী থানা 53 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ।